বন্ধুরা, আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মেঘালয় যাত্রার প্রথম পর্ব, অর্থাৎ কলকাতা থেকে আমরা কিভাবে গুয়াহাটি পর্যন্ত এসে পৌঁছেছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মেঘালয় যাত্রার দ্বিতীয় পর্ব, অর্থাৎ গুয়াহাটি থেকে জোয়াই। এই জোয়াই পর্যন্ত যাওয়ার মাঝখানে আমরা কী কী জায়গা ঘুরবো, কী কী দেখবো, সব মিলিয়ে থাকবে আমার আজকের ভিডিও। তাই এখন আর ডেমো নয়, শুরু করছি সরাসরি আমার ভিডিও থেকে। চলো দেখতে থাকো আমাদের আজকের পর্ব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অম্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অম্র। আমি এখন বেরিয়ে পড়ছি গুয়াহাটি স্টেশন থেকে। গুয়াহাটি স্টেশনের বাইরে এসে গেছি অলরেডি, আর আমাদের গাড়িও এসে গেছে গুয়াহাটি স্টেশনের বাইরে। গুয়াহাটি স্টেশন থেকে আমরা এখন উঠবো গাড়িতে, দেন চলে যাবো কামাখ্যা মন্দিরে। আর আমরা টোটাল এসেছি আজকে পুরো গ্রুপে আছি। আমাকে বাসে উঠে গাড়িতে উঠে তোমাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আজকে ফার্স্ট পরিচয়টা সবার সাথে করিয়ে দিচ্ছি। আর আমরা এখন টুকটুক করে যাব ফার্স্ট কামাখ্যা মন্দিরের দিকে। চলো দেরি না, এই হলো আমার পিছনেই রয়েছে গুয়াহাটি স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশনের বাইরে আমরা এসে গেছি। চলো এবার আস্তে আস্তে হাঁটতে যাই গাড়ির দিকে। ঠিক আছে আমাদের গাড়ি, আর এই হলো আমাদের বাস, দেখতেই পাচ্ছ। আমরা আজকে টোটাল জার্নি করছি এই গাড়িটাতে। আমরা আজকে যাবো, চলো গাড়ির মধ্যে উঠি আস্তে আস্তে করে। তো বন্ধুরা, আমরা আজকে এই বাসে করে টোটাল জার্নি করব। এখন যাব কামাখ্যা মন্দির, আর আমরা টোটাল রয়েছি গ্রুপের মধ্যে 12 জন। কিছু জন আমাদের এখান থেকে জয়েন করেছে, মানে যারা ট্রেনে এসেছে, এবং কিছু লোক জয়েন করবে আমাদের সাথে কামাখ্যা মন্দিরের সামনে থেকে। তো বন্ধুরা, বাস তো আমাদের এখন ছেড়ে দিয়েছে, এবার আমরা চলেছি কামাখ্যা মন্দিরের দিকে। কামাখ্যা মন্দির গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত কামাখ্যা মাতার মন্দির, যেটা যেতে গুয়াহাটি স্টেশন থেকে যার দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তোমরা গুয়াহাটি স্টেশনের বাইরে থেকে অটো করে অনায়াসেই পৌঁছতে পারো কামাখ্যা মন্দির। এবং তোমাদের ট্রেন যদি কামাখ্যা জাংশন স্টেশনে থামে, সেখান থেকে কিন্তু কামাখ্যা মন্দিরের দূরত্ব আরও কম। তাই তোমরা চেষ্টা করবে কামাখ্যা জাংশন স্টেশনে নামার, ওখান থেকে কামাখ্যা মন্দির যেতে কিন্তু সময় লাগবে অনেকটাই কম। আমাদের যেহেতু পুরো প্যাকেজে ট্রিপটা হচ্ছে, তাই আমরা গুয়াহাটি এসেছি এবং এখান থেকে আমাদের বাস ওয়েট করছিল, আর এই বাসে করে আমরা এখন বেরিয়ে পড়ছি সোজা কোথায়, কামাখ্যা মন্দিরের দিকে। তাহলে চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো কামাখ্যা মন্দির। আর চলো আমরা যাচ্ছি কামাখ্যা মন্দির। ওখানে কোন দোকান থেকে ডালা কিনবো, কোথায় গেলে সস্তায় পাওয়া যায়, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওতে। তাহলে দেরি না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু, হ্যাঁ। আর পারলে একটা লাইক করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমায় কিন্তু প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা হতে চলেছে কিন্তু দারুণ ইনফরমেটিভ, সো তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো আর প্ল্যানটা করে নিতে পারো। আর একটা তোমাদের বলে রাখি, আমরা কিন্তু এই পুরো ট্রিপটা করছি ট্রিপিটোসের সাথে, ঠিক আছে? চলো তোমাদের বাকি মেম্বারদের সাথে আলাপ করে দিই। আমাদের মডারেটর দিদি, তুই হাই করে দাও। হাই। আমি আমার ডেসক্রিপশন বক্সে টিপিটোসের ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দুটোই দিয়ে রাখছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের সামনে। যাচ্ছি কামাখ্যা মায়ের দর্শনে। চলো হাঁটতে চলেছি কামাখ্যা মায়ের দর্শনের জন্য। তো বন্ধুরা, আমরা এখন এবার ঢুকে এসেছি কামাখ্যা মায়ের মন্দিরের ভেতর, মানে কাছাকাছি। এবার চলো ডালা কিনে নিই, কারণ পুজো তো দিতেই হবে। যেহেতু সকালবেলা আমরা স্নান করেই এসেছি, তাই আমরা এখন পুজো দেবো, তাই ডালা কিনে নিই। চলো বন্ধুরা, আমরা এখন এখান থেকে মালা কিনে নিয়েছি। তোমাকে দেখাচ্ছি প্রসাদ। এটা নিলাম, এটা নিয়ে এখানে পুজো দিতে যাবো। আর আমরা কিনেছি এই দোকানটা থেকে জিনিস, এই যে পূজা স্টোর, এখান থেকে আমি জিনিসটা কিনেছি। আর এটা হলো পুরো এই মন্দির ঠিক উল্টো দিকে দোকানটা। তো বন্ধুরা, এই হলো কামাখ্যা মায়ের মন্দির, আর এর মন্দিরের ভেতরেই রয়েছে কামাখ্যা মায়ের মূর্তি। তাহলে চলো, এখানে দেখো বিশাল লম্বা লাইন রয়েছে। লাইনটা কিন্তু দুরকমভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ভিআইপি টিকিটে এবং একটি হলো সাধারণ মানুষের জন্য সাধারণ টিকিটে। আমি তোমাদেরকে দুটো লাইনে দেখাচ্ছি। আগে চলো আমরা এখন যাই মন্দিরের ভেতরে। তো বন্ধুরা, আমরা দেখো এসে পৌঁছে গেছি এখন কামাখ্যা মন্দিরের ভিতরে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে কামাখ্যা মন্দির। আমরা এখন পুরো জায়গাটা একটুখানি ঘুরবো, মন্দির ঘুরে লাইনে দাঁড়াবো। পিছন দিয়েও পুজো দেওয়া যায়, আমরা ওখানে দাঁড়িয়ে আছি, এখন পুজোটা দিয়ে দিই।
তো বন্ধুরা, এটা হলো বলিঘর। মায়ের জন্য নিবেদিত যে বলি সেটা কিন্তু এইখানেই করা হয়, ঠিক আছে? সো তোমরা এলে এই জায়গাটা দর্শন করো। আর চলো এবার আমরা যাই আস্তে আস্তে পুজোর দিকে। ছাড়াও এই মন্দিরের ভিতর রয়েছে কিন্তু অসংখ্য পায়রা। পায়রা দিয়ে কি হয় আমি ঠিক জানি না, বলতে পারবো না। কিন্তু এই মন্দিরে কিন্তু অসংখ্য পায়রা রয়েছে। কিছু পায়রা উঠতে পারে, কিছু পায়রা উঠতে পারে না, এরকম অনেক পায়রা রয়েছে। সো তোমরা এলে এখানে দেখতে পারবে। এছাড়া বলিঘর দর্শন করে তোমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়তে পারো। এই দেখো গেট নাম্বার 2, আমরা এখান থেকেই ঢুকবো, ঢুকে দর্শন করব। কিন্তু ভিতরে দেখো কোনো রকম যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না। এই দেখো লম্বা লাইন, এই লাইনে দাঁড়িয়ে এই লাইনে কিন্তু আমরাও দাঁড়িয়েছি। এই লাইন বরাবরই কিন্তু আমরা মন্দিরের ভেতর ঢুকবো পুজো দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে করে যাই আর গিয়ে পুজোটা দিয়ে আসি। আর ওই দেখো দূরে জায়গাটা দেখতে পাচ্ছি, এটাই হলো ফ্রি লাইন। এখানে কিন্তু তোমরা পাস কেটে মানে পার্চি কেটে লাইনে দাঁড়াতে হবে। এটাই কিন্তু বিনা পয়সার লাইন, ঠিক আছে? এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কিন্তু দর্শন করতে পারো মায়ের কাছে। বন্ধুরা, মায়ের পুজো দিয়ে আমাদের কমপ্লিট। আমরা ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমরা 3বার জায়গাটা প্রদক্ষিণ করে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের পুরো জায়গাটা। ক্যাম্পাস দেখছো কি লম্বা লাইন, আর এই পুরো লাইনটা জুড়ে কিন্তু যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই সুগম দর্শনের লাইন। এটা হচ্ছে তোমার যেরকম আমরা নাট মন্দির থেকে ঠাকুরকে দর্শন করি, এটা হচ্ছে ওই রকম ধরনের লাইন। মাথা কামাখ্যার মন্দির রয়েছে। গণেশের মূর্তি রয়েছে ওখানে, গণেশের মূর্তি। এই জায়গাটা মন্দিরে পুজো দিয়ে আসার পর তোমরা চলে আসবে এইখানটায়, মন্দিরের ঠিক উল্টো দিকে। এখানে তোমরা দেখে প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ এবং কি বলে তোমার ধূপকাঠি তোমরা এখানে জ্বালাতে পারবে, ঠিক আছে? এগুলো জ্বালিয়ে নেবে, নিয়ে আবার তোমরা প্রদক্ষিণ করা শুরু করবে। 3বার কিন্তু প্রদক্ষিণ করবে প্রদীপ মোমবাতি জ্বালানোর পরে। তো বন্ধুরা, আমাদের কামাখ্যা মন্দির দর্শন কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি কামাখ্যা মন্দির থেকে। পুজো দেওয়া হয়ে গেছে। টোটাল টাইম লাগলো 7টা থেকে, আমরা এসেছি মানে 6টা থেকে টোটাল এখন 7:30 বাজে। আমরা পুরো মন্দির দর্শন করে নিয়েছি, হয়ে গেছে। আমরা নর্মাল পুজো দিয়েছি, আমরা অত লাইনে দাঁড়িয়ে পুজো দিই, নর্মাল পুজো দিয়েছি, ওই জন্য আমাদের কম সময় হয়ে গেছে। কিন্তু তোমরা যারা লাইনে দাঁড়িয়ে পুজো দেবে তারা হাতে কম করে 4 থেকে 5 ঘন্টা সময় হাতে করে নিয়ে আসবে, নাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে? চলো, আমাদের অলরেডি দর্শন তো কমপ্লিট। এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি বাইরের থেকে। চলো, মন্দিরটা খুব ভালোভাবে দর্শন হয়েছে, মনটাও বেশ শান্তি লাগছে। চলো এবার বেরিয়ে পড়ি আমরা বাইরের দিকে। বন্ধুরা, মন্দিরের বাইরেই বেরাতেই দেখলাম, দেখো এখানে রয়েছে লকার ফেসিলিটিস, মানে লকার। তোমরা তাহলে তোমাদের কাছে যদি ভারী কোনো সামান বা লাগেজ থাকে তোমরা কিন্তু এখানে এসে রাখতে পারো। আর এটা রয়েছে ঠিক মন্দিরে ঢোকার যে মেন রাস্তা তার ঠিক একদমই পাশে, ইউকো ব্যাংকের এটিএমের ঠিক উপরে। তোমরা চাইলে কিন্তু রাখতেই পারো তোমাদের। মায়ের দর্শন করে নেওয়ার পর পেয়ে গেছে জোরদার সে খিদে, তাই আমরা এখন ঢুকে পড়েছি হায়দ্রাবাদ কিচেনে। এটা জয় মা কামাখ্যা হায়দ্রাবাদ কিচেন, এটা মন্দিরে কিন্তু একদমই সামনে। আর চটপট করে ঢুকে গেছি, পেয়ে গেছে জোরদার সে ভুক। আর হ্যাঁ, বলে দেওয়া ভালো, আমাদের আজকের এই খাবারটা কিন্তু রয়েছে প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। আমরা নিয়েছিলাম মশালা ডোসা খেয়ে নিই চলো। আর একটু গল্প গুজব সবাই সেরে নিচ্ছি সবার নিজেদের মধ্যে। তারপর আবারও আমরা বেরিয়ে পড়বো কোথায়, এবার আমাদের পরবর্তী গন্তব্য উমিয়াম লেক। তো বন্ধুরা, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার উঠে পড়েছি বাসে। আর বাসে করে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম এবার আমাদের পরবর্তী স্পট, মানে ভিজিটিং স্পট যাকে বলে, উমিয়াম লেকের দিকে। আর উমিয়াম লেক হয়ে আমরা আজকে যাব আমাদের যেখানে হোমস্টে বা হোটেল রয়েছে সেই দিকটাতেই। তাহলে চলো এবার চটপট করে এগাতে থাকি আমরা পরবর্তী স্পট উমিয়াম লেকের দিকে। হ্যাঁ, এবার যেটা বলে রাখা ভালো, আমরা কিন্তু এই পুরো ট্রিপটা করছি ট্রিপিটোসের সাথে। আর এই ট্রিপিটোস কিন্তু এরকম ধরনের অ্যাডভেঞ্চারাস ট্রিপ করিয়ে থাকে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ট্রিপিটোসের সাথে কন্ট্যাক্ট করোনি বা ট্রিপিটোসের ফেসবুক পেজটা সম্পর্কে জানো না বা ওদেরকে চেনো না, তারা চিন্তা করো না, আমি ডেসক্রিপশন বক্সে ট্রিপিটোসের ফেসবুক পেজ এবং ওদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রেখেছি। তোমরা চাইলে তাড়াতাড়ি করে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এরকম সুন্দর সুন্দর অ্যামেজিং ট্রিপে ওদের সাথে ঘুরতেও যেতে পারো। হে, লং জার্নি চলছে আর বিশাল রাস্তা। তো আমরা এখন অলরেডি অনেকটাই রাস্তা এসে গেছি, উমিয়াম লেকের দিকে যাচ্ছি আমরা। তোমাকে তো তখনই বলেছি, গাড়িটা তো ছেড়ে দিয়েছিল প্রায় 10:30টার মতন, এখন বাজছে ঘুরতে 11:30। তো আমরা বেশ ভালোই এখন চলছি আর টুকটুক করে এখন যাচ্ছিও। গাড়ির সামনে রাস্তা, সামনে দেখো একটা বিশাল বড় রাস্তা এখানে। বাট এই রাস্তাটা না নর্থ বেঙ্গলের রাস্তার মতো ওরকম না, মানে বেশ চওড়া রাস্তা আর মাঝখানে ডিভাইডারও আছে।
বেশ ভালো। আমরা একটু দাঁড়ালাম, এখন আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন উনি এখন গেছেন খেতে, তুমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা আবার বেরিয়ে যাব ডিরেক্ট উমিয়াম লেকের দিকে। আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকের দিকে, তোমরা সাথে দেখতে থাকো আর রাস্তাটাকে এনজয় করতে থাকো। চলো যাই উমিয়াম লেকে। আচ্ছা তোমরা একটা কথা বলো, তোমাদের এই ফুটেজটা কীরকম লাগছে? এটা কিন্তু নর্মাল, আমি এতদিন যেরকম ক্যামেরায় তুলি এটা কিন্তু সেভাবে ফটোর একটাও তুলছি না, আমি কিন্তু পুরোটাই করছি আজকে এটা Insta360 AC Pro দিয়ে ভিডিওটা বানাচ্ছি আমি। আর দেখা তোমরা বুঝতেও পারছো অনেকে, তাই কিন্তু দারুণ ক্যামেরাটা সত্যি কথা বলতে। আর পুরো ঘুরছি, দারুণ লাগছে ব্যাপারটা, অ্যাটমসফিয়ারও খুব সুন্দর, আর সব মিলিয়ে না একটা দারুণ দারুণ এনার্জেটিক ব্যাপার। ঠিক আছে, অনেক দিন পর বেরালাম, বেশ ভালো লাগছে ঘুরতে। বেরিয়ে যাচ্ছি তো মেঘালয় অলরেডি আমরা ঢুকে গেছি, মেঘালয়ের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। চলো যাচ্ছি মেঘের রাজ্য মেঘালয়তে। আর মেঘালয়ের রাজধানী শিলং যাবো, এটা কি হতে পারে? শিলংও যাব, বাট আগে যাব আমরা ফার্স্ট যাচ্ছি সোরাংয়ের দিকে। চলো আগে উমিয়াম লেকটা আমরা ঘুরে আসি, উমিয়াম লেকটা ঘুরে নিয়ে দেন যাবো। তাহলে চলো রাস্তায় এবারে উঠে পড়ি গাড়িতে আর বেরিয়ে পড়ি উমিয়াম লেকের দিকে। এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো দোকানটা জুড়ে কিন্তু মাছের আচার বিক্রি হচ্ছে। ফার্স্ট টাইম দেখলাম আমি এই ব্যাপারটা। দেখো আমাদের শশা কেনা হচ্ছে, দিদি শশা ছাড়িয়ে দিচ্ছে। ওটা কি মধু আছে? এখানে একটা শশা 20 টাকা করে। মধু কত টাকা কেজি? 500 কেজি। ও এখানে এক বটল মধুর দামও 500 টাকা। ভালো, বেশ পরপর অনেকগুলো দোকান রয়েছে। এরকম লোকাল অনেক চকলেটসও পাচ্ছে এখানে। শশাটা ছাড়াচ্ছে। স্টপ রেকর্ডিং। চলো আবারও বাসে উঠে পড়েছি, আর বাস আবারও চলছে আঁকা বাঁকা রাস্তা দিয়ে, আবারও আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের উপর চলতে চলতে আমরা এবার খুবই শীঘ্রই পৌঁছে যাব কোথায় বলো তো? উমিয়াম লেকে। চলো তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে ডিরেক্ট উমিয়াম লেকের সামনে গিয়ে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি যে জায়গাটা, এটা হলো উমিয়াম লেকের ভিউ পয়েন্ট। তোমাদেরকে দেখাচ্ছি উমিয়াম লেকটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটাই হলো কিন্তু এই উমিয়াম লেকের মানে ভিউ পয়েন্টের জায়গাটা। সবাই যার নেচারের ফটো নেবে গ্রুপে দিয়ে দিও, আমি সেগুলো হচ্ছে আমারগুলো চালাবো। অসম পুরো রাস্তা। বন্ধুরা আমরা তো দেখলে বুঝতেই পারছো, আমি অলরেডি এখন এই জায়গাটা পুরো ঘোরা কমপ্লিট আমার। এই উমিয়াম লেক, এই জায়গাটা উমিয়াম লেক, যার আর এক নাম বারাপানি। উমিয়াম লেককে বারাপানি বলা হয়। এই উমিয়াম লেক হলো মানুষ সৃষ্ট একটা হ্রদ, ঠিক আছে? এটা মানুষ সৃষ্ট একটা হ্রদ, এটা বানানো হয়েছিল উমিয়াম লেকটা। আর এই উমিয়াম লেকটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে উমিয়াম লেকের ভেতরে বোটিং করতে পারো। আমাদের হাতে যেহেতু অতটা সময় নেই, তাই আমরা আর বোটিং করছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। সো তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। আমরা যাচ্ছি এখন এখান থেকে জোরাই অবধি আমরা যাব। ওখানেই আমরা আজকে নাইট স্টে করবো। তো রাস্তা তো আমার দেখাচ্ছে জোরাই অবধি। রাস্তাটা কিছুটা কাইন্ড অফ আমাদের এই নর্থ বেঙ্গলের মতন, ঠিক আছে? তার থেকে আলাদা কিছু নয়, বাট জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর বলতে গেলে খুবই সুন্দর। আর এত ভালো লাগবে তোমাদের কি বলবো। তাই পারলে একবার হলে এখানে এসো আর ঘুরে যাও এই সুন্দর দারুণ জায়গাটা থেকে। বন্ধুরা তোমাদের এবার একটা ভালো কথা বলি, উমিয়াম হ্রদ বা বারাপানি হ্রদ যেটা 1960-এর দশকে গোড়ার দিকে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য উমিয়াম নদীতে এই হ্রদটি খোঁড়া হয়েছিল বা খনন করা হয়েছিল। এটি ব্যবহার করা হয় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য। এখানে কিন্তু নৌকা এবং বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো করতেই পারো, ঠিক আছে? তাহলে চলো ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের এই মেঘালয় রাজ্যের অবস্থিত উমিয়াম লেক। তো চলো এবার হাঁটাতে উঠে যাই গাড়িতে, কারণ অনেক লেট হয়ে গেছে। একটা বাসে যা এখন লাঞ্চ করা হয়নি, এবার আমরা লাঞ্চ করব, তার জন্য একটা আবার স্টপ দিতে হবে। সো চলো এবার হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে যাই বাসের দিকে। ঘোরা হয়ে গেছে জায়গাটা, বাসে উঠবো আর এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী স্পটের দিকে। চলো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি লাঞ্চ করতে হাইওয়ে ধাবাতে। আমরা এখন এসে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য একটা ধাবার সামনে। দেখতেই পাচ্ছ ধাবা অ্যাটমসফিয়ার, পিছনে দেখাচ্ছি ধাবাটা। এখানে এখন আমরা লাঞ্চটা করে নেবো আজকে, লাঞ্চ করে বেরিয়ে পড়বো আবার পরবর্তী স্পটের জন্য। ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আমাদের আজকের জায়গাটা। এই হলো আমাদের আজকে হাইওয়ে ধাবা।
চলো ঢুকে পড়ি আগে থাকাতে করে নিই আজকের সুন্দর লাঞ্চটা। একটা ছিমছাম ছোট্ট কুচকু একটা রেস্টুরেন্ট ধাবাটা, এখানে তোমাদের অর্ডার দিয়ে দিতে হবে সমস্ত কিছু, আর তারপরে এখানে তোমাদের খাবারগুলো চলে আসবে। এটার সামনেই দেখো রয়েছে খুব সুন্দর একটা কাশফুল লাগানো রয়েছে, ছোট্ট কিউট একটা রেস্টুরেন্ট। ওকে, তাহলে আসুক আগে খাবারটা, দেন তোমাদের সাথে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা এসে গেছে ভাত, মানে আজকের আমার দুপুরের লাঞ্চ। ভাত রয়েছে, রয়েছে আলু ভাজা, ডাল এবং মটর আলুর একটা সবজি, আর রয়েছে ডাবল ডিমের কারি। ঠিক আছে, তাহলে চলো চটপট করে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। এই ধাবার বাইরে রয়েছে কিন্তু একটা হোমস্টে মতন, তোমরা চাইলে কিন্তু এখানেও থাকতে পারো। আর এখানে দেখো বাইরে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা চাইলে কিন্তু বাইরেও খেতে পারো, কিন্তু গরমে যেহেতু প্রচুর গরম তাই আমরা ভিতরে খেয়েছিলাম, কারণ এখানে এখন খুবই গরম। আর চলো, এখানে রয়েছে, সামনে রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। তো বন্ধুরা লাঞ্চ আমাদের কমপ্লিট, লাঞ্চ হয়ে গেছে আমাদের খাওয়া। এবার বেরিয়ে পড়ছি আমরা বাড়ি, মানে হোমস্টের উদ্দেশ্যে। মানে আমরা এখন যাবো চোরাই যাওয়ার জন্য এখন বেরিয়ে পড়ছি। কমপ্লিট সব কিছু, চলো বাসে উঠে পড়ি, আবার বাসে করে আবার ফিরে যাই আমাদের হোমস্টের দিকে। চলো এবার হাঁটতে হাঁটতে করে ডিরেক্ট চলে যাই আমাদের হোমস্টের দিকে। তাহলে বন্ধুরা চলো এবার তোমাদের করিয়ে দিই আমাদের আজকের রুম ট্যুরটা। আমরা এই হোটেলে ছিলাম 206 নাম্বার রুমে। আর আমাদের রুমটা কেমন চলো একবার দেখে আসি। দেখো, এদিকে রয়েছে দুটো বড় বড় কিং সাইজের বেড, উপরে রয়েছে সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, ফ্যানও রয়েছে। গরম লাগলে চিন্তা নেই, বাট গরম তো নেই এখানে, আবার একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, সো গরম নিয়ে চাপ নেই। দেখতেই পাচ্ছ বড় বড় দুটো বেড, আর এদিকে রয়েছে বিশাল বড় একটা আয়না, যেখানে তোমরা আরামসে রেডি হয়ে নিতে পারবে নিজেদেরকে দেখতে দেখতে। যদিও আমাদের খুব একটা দরকার নেই এটা, তাও সমস্যা নেই। চলো এবার হলো দরজাটা খোলার পর, মানে বাথরুম, যেটা হোটেলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো ওয়াশরুম যদি ক্লিন না হয় তাহলে কিন্তু খুব একটা চাপ হয়ে যায়। সো সেক্ষেত্রেও এখানে কোনো চিন্তা নেই। রয়েছে দেখো ওয়াশরুমে ঢুকতে রয়েছে একটা বিশাল বড় আয়না, মানে বেসিনের উপর আয়না রয়েছে। এছাড়া ওখানে রয়েছে শাওয়ার, গিজার এবং ওদিকে রয়েছে কমোড, জেট স্প্রে, সব কিছুই রয়েছে, কোনো কিছুর অভাব নেই। বেসিনটাও খুব পরিষ্কার, সো কোনো কিছু নেই, কোনো চাপ নেই। আর বাইরে বেরিয়ে এরকম রয়েছে 4টে জলের বোতল দিয়েছে এরা। এছাড়াও রয়েছে একটা বিশাল বড় টিভি, যেটা তোমরা চাইলে ইউজ করতেই পারো। চলো বন্ধুরা আমরা এখন চলে যাই ডিনার করতে। এখন অলরেডি ঘড়িতে বেজে গেছে প্রায় 9টার কাছাকাছি। চলে যাই ডিনারটা করে আসি, কারণ ডিনার আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। করে যাই গিয়ে ডিনারটা করে নিই। চল বন্ধুরা এবার চলে যাই, অলরেডি 9:20 বাজে। তাড়াতাড়ি করে যাই গিয়ে এবার আমরা ডিনারটা করে নিই, কারণ আবার কালকে সকালবেলা উঠতে হবে, উঠে বেরোনোর আছে আবার, কারণ ট্রেকিংয়ের যাওয়ার আছে কালকে। চলো এখন যাই গিয়ে একটু ওয়েট করি রেস্টুরেন্টে, ডিনার এসে ডিনারটা দেখাই তোমাদের আছে ডিনারে আমাদের কী কী রয়েছে। ঠিক আছে চলো। ডিনারটাও কিন্তু আমাদের আজকে প্যাকেজের ইনক্লুডিং। দেখো ডিনারে রয়েছে রুটি, আলু ভাজা, চিকেন, আর ওদিকে রয়েছে একটা মিক্স ভেজ, আর রয়েছে তড়কা, সব মিলিয়ে চলো ডিনার জমজম। বন্ধুরা দেখো ডিনার তো আমাদের কমপ্লিট, ডিনার করা হয়ে গেছে। এবার আমরা চটপট শুয়ে পড়বো, কারণ কালকে অনেক ভোর ভোরে উঠতে হবে, উঠে আবার বেরাতে হবে নতুন একটা অ্যাডভেঞ্চারাস রাইডের জন্য। ঠিক আছে, তাই আমরা এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, আর বেশি লেট না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা ঠিক এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে জানো তো কী করতে হবে, একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোড নিয়ে, অর্থাৎ মেঘালয়ের পার্ট 3 নিয়ে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় খোঁজ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।